হ্যালো গাইস, কেমন আছেন সবাই? তো আজকে আমরা দেখব হচ্ছে আমাদের পাইথনের কিছু বুলিয়ান চেকস, আর হচ্ছে কিছু কম্প্যারিজন অপারেটরস, আর হচ্ছে কিছু কন্ডিশন। তো বুলিয়ান চেকস হচ্ছে আপনাদের অবশ্যই জানেন যে বুলিয়ান হচ্ছে একটা ডেটা টাইপ। তো আমরা যদি একটা জিনিস প্রিন্ট করি যে হচ্ছে এভাবে, আর আমরা যদি যে বলি যে কম্প্যারিজন 12 এর সাথে 10 এর কম্প্যারিজন, এটা যদি দেখি তো দেখবেন যে ট্রু, মানে হচ্ছে কি এটা এটা কিন্তু সত্য, ঠিক আছে? 12 কিন্তু 10 থেকে অবশ্যই বড়। বাট এটা যদি আপনি এভাবে দেন যে হচ্ছে আপনার আপনার এটা বড় হয়ে গেল, তো কম্পিউটার কি এটা বুঝতে পারে নাকি? এটা দিয়ে এটা কিন্তু হ্যাঁ ফলস, তার মানে কম্পিউটার এটা বুঝতে পারে যে ফলস। তো এরপরে যদি আপনি বলেন যে এটাকে যদি আপনি এভাবে দেন যে ইকুয়াল 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 ইকুয়ালটা হচ্ছে আপনার ইকুয়াল, মানে কম্পেয়ার করে যে সমান কিনা, এটা যদি আপনি দেন তাহলে দেখবেন যে ফলস। আর এটা যদি আপনি এখন, অবশ্যই এটা ফলস দিচ্ছে কারণ এটা সমান হইতে হবে। এখন হচ্ছে এটা ট্রু, মানে এটা সমান হয়েছে, এটা ট্রু। আর এখানে যদি আপনি অবভিয়াসলি একটা, মানে এভাবে ইউজ করেন যে একটা এই কী বলে এটাকে, বলা হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল, মানে এটা 15 to 15 এটা সমানও হইতে পারে, আর অথবা 15টা বড় হইতে পারে। এখন লেটসে এই পাশের 15টা যদি আমি একটু বড় করে দিই 18, তারপরে কিন্তু এটা ট্রু দেখাবে। এই যে ট্রু দেখাইছে। বাট হোয়াট ইফ আমি যদি এটাকে 18 রাখি আর এটাকে হচ্ছে 150 করে দিলাম, এবার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ফলস। কারণ হচ্ছে এখানে এই কন্ডিশন দুইটার সাথে যায় না, এখানে কিন্তু দুইটা কন্ডিশন আছে, হয়তো এটা বড় হবে, না হলে এটা সমান হবে। ওকে, এরপরে হচ্ছে দেখা যাবে হচ্ছে আমাদের ইকুয়াল ইকুয়াল টু দেখলাম, ইকুয়াল ইকুয়াল মানে হচ্ছে সমান, আর নট ইকুয়াল যেটা, সেটা হচ্ছে আমাদের মানে হচ্ছে সমান না। নট, এটা এই এক্সক্লেমেটরি মানে হচ্ছে নট, আর ইকুয়াল মানে হচ্ছে ইকুয়াল, তাহলে নট ইকুয়াল মানে হচ্ছে কি এটা সমান না। ওকে, আর এটা অবশ্যই সমান না হলে কিন্তু এটা ফলস দিবে, আর এটা যেহেতু না ট্রু দিবে, যেহেতু সমান না সেহেতু এটা ট্রু। আর এটা যদি আমি সমান করে দিই, আর আমি যদি কন্ডিশনে বলি যে, মানে সরি অপারেটরে যদি আমি বলি যে এটা সমান না, তাহলে কিন্তু অবশ্যই ফলস খাবেন, এটাই স্বাভাবিক। সো এটা গেল কিছু চেকস, ওকে, বুলিয়ান চেকস। এখন হচ্ছে আমরা দেখব কিছু কম্পারিজন কম্পারিজন কম্প্যারিজন উইথ কন্ডিশন আমি কমেন্ট আউট করতে পছন্দ করি, কারণ আমি বুঝতে পারি যে কোনটা কিসের জন্য করছি। সো কম্প্যারিজনটা করব হচ্ছে আমরা মেইনলি জিনিসগুলো চেক করার জন্য। এখন লেটস আপনার কাছে একটা ভেরিয়েবল আছে যে মাই এজ ইজ ইকুয়াল টু হচ্ছে লেটস সে 10 ইয়ার্স ওল্ড। ওকে, 10। দেন আপনি কম্পেয়ার করছেন ইফ দিয়ে। ইফ হচ্ছে একটা কন্ডিশন পাইথনের। ইফ দিয়ে বললেন যে হচ্ছে মাই এজ যদি বড় হয় 18 থেকে, তখন হচ্ছে এই কোলন, কোলন মানে হচ্ছে আপনার এখানে একটা স্টেটমেন্ট, মানে কোলন দেওয়ার পর আপনি যদি এন্টার দেন তাহলে একটা ইন্ডেন্টেশন দেখবেন, মানে একটা এখানে একটা গ্যাপ দেখবেন সামনে। তার মানে কি ইফ যে একটা ব্লক, এটা রিপ্রেজেন্ট করা হচ্ছে ক্লোন দিয়ে। যখন আপনি কোলন দিলেন, তখন এন্টার দিলেন, তখন আপনি ইফের ভিতরে ঢুকলেন। এবার যখন আপনি কোনোটা কিছু লিখলেন, যে আমি প্রিন্ট করলাম যে আই এম ওভার 18, ঠিক আছে, এটা রান করলেন, এটা কিছুই আসে না, কারণ হচ্ছে আমার 10 কিন্তু 18 থেকে বড় না। আমি যদি এখানে এক্স্যাক্টলি 19টা দিই, তাহলে কিন্তু এটা আসছে যে আই এম ওভার 18, মানে কি, মানে আপনি এই ইফের যে ব্লকটা, এই ব্লকের ভেতরের যেই স্টেটমেন্টটা, এটা রান মানে হয়েছে আর কি, মানে সে বুঝতে পারছে যে এটা 18 থেকে বড়, 19 যেহেতু 18 থেকে বড় সেহেতু এটা রান হয়েছে। এখন কথা হলো এখানে এই জিনিসটা কি, এটা হচ্ছে ইন্ডেন্টেশন বলে পাইথনে। এখানে 4টা স্পেস দেওয়া আছে বা 2টা স্পেস দিলে হচ্ছে একটা ট্যাব বুঝায়। তো যখন আপনি কোনো একটা জিনিস ট্যাব দিয়ে দিবেন, তখন হচ্ছে এই ট্যাবটা বুঝায় যে আপনি তার আগের যেই লেখাটা আছে তার একটা ব্লকের ভিতরে আছেন। ওকে, মানে এটা এটা চিন্তা করা যায় হচ্ছে একটা ব্র্যাকেটস, মানে একটা ব্লক। যদি আমরা এই জিনিসটা এভাবে দিতাম ব্র্যাকেট, তারপরে যদি আমরা প্রিন্ট দিতাম অন্য ল্যাঙ্গুয়েজগুলোর মতো, তাহলে কিন্তু বুঝতে অনেকটা ইজি হতো যে আমরা এখন একটা ব্র্যাকেটসের ভিতরে আছি। ব্র্যাকেটসের ভিতরে আছি মানে কি, আমি একটা ব্লকের ভিতরে আছি। সেম জিনিসটা পাইথনে বোঝায় হচ্ছে এক্স্যাক্টলি এই ইন্ডেন্টেশন দিয়ে। ওকে, আপনি যখন ইন্ডেন্টেশন দিবেন না, লেটস ইন্ডেন্টেশন দেন নাই, কোনো গ্যাপ নাই, কোনো স্পেস নাই, এন্টার দিলেন, এই দেখেন ইন্ডেন্টেশন এরর দিয়ে দিছে আপনাকে, কারণ সে বলতেছে যে 4 নাম্বার লাইনের পরে কিন্তু একটা ইন্ডেন্টেশন সে অ্যাকসেপ্ট করতেছে, কিন্তু আপনি দেন নাই। তার এক্সপেকটেশন হচ্ছে এখানে একটা ইন্ডেন্টেশন দেওয়া। ওকে, আর আপনি যদি ইন্ডেন্টেশনের বাইরে কিছু দেন, লেটস আপনি এখন ইফ থেকে একটু নিচে নেমে একটা ইন্ডেন্টেশন ছাড়া একটা জিনিস দিলেন, তো এটা হচ্ছে আপনার গ্লোবাল, যে আই অ্যাম গ্লোবাল। ওকে, এই যে এ বলতেছে আই এম গ্লোবাল, ঠিক আছে।
এখন আপনার এজটা যদি লেটস সে আমার কথা হলো আপনার এজটা হচ্ছে এখন 18 থেকে বড়, আপনি এখানে ঢুকছেন, তাহলে আমি এটা আর দেখাবো না যে আই এম গ্লোবাল নাই কি। তখন আমাকে আমাকে যদি এটা মানে একটা কন্ডিশন সত্য হইলে আরেকটা এখানে দেখাবে না। তো সেটা যদি করতে চান তাহলে আপনাকে লিখতে হবে এলস। ঠিক আছে, এলস করে যদি আমি এখানে যে বলি আই এম গ্লোবালটা জাস্ট আই এম গ্লোবালটা জাস্ট আমি এখান থেকে বাদ দিয়ে এই ব্লকে ঢুকাই দিই। এলস কিন্তু একটা ব্লক, ঠিক আছে। এখন এলস ব্লকে আমি কিন্তু চাইলে এভাবে দিতে পারবো না, এভাবে দিলে কিন্তু এটা এরর দিবে, কারণ আমি ইন্ডেন্টেশনটা আবার রুলস ব্রেক করছি। তো আমাকে অবশ্যই এটাকে এখানে এখানে একটা ট্যাপ দিতে হবে যাতে সে বুঝে যে আমি এখন ইন্ডেন্টেশনের ভেতরে আছি। তো এবার যদি আমি রান করি তাহলে দেখবো যে আই এম ওভার 18, আর এখানে যদি আমি 18 থেকে কমাই দিই, জিনিসটাকে 18ই করে দিই, দেন দেখবেন যে আই এম গ্লোবাল। এই যে এখানে আই এম গ্লোবাল, যদিও গ্লোবালটা মেক সেন্স করে না। আই এম স্টিল নট অ্যাডাল্ট, তো এটা একটু মেক সেন্স করে। তো এখানে বুঝতে পারছেন যে এলসটা হচ্ছে কি, হয়তো এটা শো করবে, না হয় এটা শো করবে, এটা মানে হচ্ছে ইফ এলস। আর এখানে একটা স্পেস দিতে পারেন তাহলে একটু মেক সেন্স, যে বোঝা যাচ্ছে যে কোনটা কি। যদিও খুব বেশি আমাদের স্টেটমেন্ট নেই, তো এটা তো বোঝা গেছে। দেন হচ্ছে আমরা দেখতে পারি যে কিছু এটা কমেন্ট আউট করে দিই, কিছু হচ্ছে বুলিয়ান চেকস। বুলিয়ান চেকস হচ্ছে বুলিয়ান ফাংশন দিয়ে করে। বুলিয়ান নামের একটা ফাংশন আছে পাইথনে, এটা যদি ডিরেক্টলি রান করেন তাহলে দেখবেন যে ফলস, কারণ এটা এটা কিন্তু চেক করে কোনটা ফলসলি ভ্যালু কোনটা ট্রুথলি ভ্যালু, ঠিক আছে। বাই ডিফল্ট কিছু না থাকলে এটা ফলসি, আর আপনি যদি 0 দেন এটাও কিন্তু ফলসি। হ্যাঁ, আর যদি এখানে 1 দেন এটা কিন্তু ট্রু দেখাচ্ছে, ওকে। দেন হচ্ছে আপনি যদি এখানে একটা এমটি স্ট্রিং দেন, হ্যাঁ, এটাও কিন্তু ফলসি ভ্যালু। এরপরে যদি আপনি এখানে দেন যে কিছু একটা লেখা, যে হ্যাঁ লেখা দিলেন গ্যাংস্টার, এখন এখানে লেখা আছে যে ট্রু, মানে হচ্ছে যদি আপনি কিছু একটা দেন মানে যেটা ট্রুথই, এটা অবশ্যই ট্রু, আর যদি আপনি ট্রুথই চেক না করেন তাহলে এটা কিন্তু অবশ্যই ফলস, ঠিক আছে। আর এখানে চাইলে আপনি কন্ডিশনও চেক করতে পারেন। লেটস আপনি 6 = 6, 6 সমান, অবশ্যই ট্রু। এখন যদি বলেন যে না সমান না, এখানে একটা নট লাগাই দিলেন যে সমান না, একটা ক্যাচাল লাগাই দিলেন, তাহলে দেখবেন যে এখানে ফলস দেখাচ্ছে, মানে এটা কি ট্রু না, ওকে। তো এই গেল কিছু চেকস আর কিছু কন্ডিশনস, মেনলি আপনাদেরকে বুলিয়ান্সটা বোঝানো আর হচ্ছে কন্ডিশন চেকিংগুলো বোঝানো আর অপারেটরগুলোর সাথে একটু পরিচয় করে দেওয়া ছিল আজকের ভিডিও। গুড বাই।